নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকারা রেডি তো আপনারা? আপনার শত্রুদের নিয়ে আলোচনা করব। বেশ ইন্টারেস্টিং না? আপনাকে নিয়ে আলোচনা না করে আপনার শত্রুদের নিয়ে আলোচনা করছি। কিন্তু এই ভিডিওটা, এই অনুষ্ঠানটা আপনার যে কতটা দরকার আপনি হয়তো এখনো প্রপারলি সেটা রিয়েলাইজ করতে পারছেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, আজকের ভিডিওটা আপনার এক্সট্রিমলি প্রয়োজন। এটি জানাটা আপনার জন্য অত্যন্ত আবশ্যক। দেখুন, ভেরি ফার্স্ট, সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই, আপনার কিছু স্বভাব আছে, আপনার কিছু স্বভাবজাত কারণ আছে, যে কারণগুলির জন্য, যে বিশেষ বৈশিষ্ট্যগুলির জন্য আপনার শত্রুতা বেড়ে যায়। প্রথম হলো তীক্ষ্ণ বুদ্ধি এবং বাকপটুতা। আপনি বলবেন, দাদা আপনি তো একবার বলেছিলেন এগুলো আমার স্ট্রেংথ। অবশ্যই স্ট্রেংথ, যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। মিথুন রাশির জাতক জাতিকাদের দ্রুত কথা বলার ক্ষমতা আছে, এরা বোঝে, দে আর ভেরি ম্যাচিওর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একেবারে চাইল্ডিশ। মানুষ ভাবে এরা খুব চালাক, খুব চতুর। ভুল কথা। মিথুন রাশি বোঝে ভালো, কিন্তু এরা চালাক চতুর, ভয়ঙ্কর চালাক চতুর কোনোদিন হতে পারে না, আমি কোনোদিন মানব না। হ্যাঁ, এবার পার্সেন্টেজ দেখতে হবে। আমি ম্যাক্সিমাম পার্সেন্টেজের ক্ষেত্রে ধরে নেব মিথুন চালাক চতুর নয়। হ্যাঁ, তাদের বুদ্ধি আছে, তারা বোঝে, দে আর ক্যাপাবল, ভেরি ক্যাপাবল, কিন্তু এরা হিংস্র না, এরা ষড়যন্ত্র করতে পারে না। কিন্তু মানুষ ভাবে, এদের আশেপাশের মানুষগুলো ভাবে এরা মনে হয় খুব দুষ্টু। ভুল কথা। এটা একটা আপনার শত্রুতার কারণ। ভুল ভেবে আপনার সাথে শত্রুতা করে। আপনি যেমন নন তারা ভাবে আপনি তেমন, শত্রুতা সেক্ষেত্রে বাড়বেই। নাম্বার 2, আপনার একটা পরিবর্তনশীল স্বভাব আছে। আপনি কিছু কিছু ক্ষেত্রে কথা দেন, কিন্তু আপনি যে কথা রাখেন না সেটা আমি একবারও বলিনি, কিন্তু আপনি যে ভুলে যান কি কথা দিয়েছেন সেটাই যে অনেক ক্ষেত্রে মনে রাখতে পারেন না। আপনার কি মনে হয় না যে এটা একটা বড় কারণ? আপনার কি মনে হয় না এটা আপনার একটা বড় কারণ হতে পারে শত্রুতা? আপনি একজনকে প্রতিশ্রুতি দিয়েছেন, বাট আপনি নিজেই ভুলে গেছেন। আপনার মধ্যে দ্বিমুখী স্বভাব মাঝে মাঝেই লক্ষ্য করা যায়, পরিবর্তনশীলতা, নতুন করে উপস্থাপন করা। অনেকে তো ইনসিকিউর ফিল করে, আরে বাবারে এত জানে। এই কারণগুলি তো আপনার শত্রুতার জন্য যথেষ্ট। আপনার কি মনে হয় না যে এই অস্থিরতা বা পরিবর্তনের নেশা অনেক সময় যারা আপনার সাথে জুড়ে আছেন, কানেক্টেড আছেন, মিশে আছেন আপনার সাথে, তারা বিরক্ত বোধ করেন এবং তাদের কাছ থেকে আপনাকে একটা অনির্ভরশীলতার প্রকাশ হিসেবে তারা আপনাকে ডিল করে। মিথুন রাশির আমি বলে দিই, আপনার দ্বিমুখী ব্যক্তিত্বের ভুল ব্যাখ্যা করা হয়। প্রথম কথা, শত্রু আপনার শত্রু তৈরি করে দেয়। আপনার হয়তো একজন শত্রু ছিলেন অফিসে, সে দেখতেন আপনি এত চার্মিং, আপনি এত অ্যাক্টিভ, সবার সাথে মিশে যেতে পারেন। সে আপনার কিছু বৈশিষ্ট্য যেগুলো আপনি ইউজুয়ালি করেন, যেমন দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনি অত্যন্ত অমনীয়, কিছু কিছু ক্ষেত্রে আপনি অত্যন্ত অনমনীয়, কিছু কিছু ক্ষেত্রে কোনোভাবেই নমনীয় নন, কোনো ক্ষেত্রে আপনি টাকার পরে টাকা খরচ করে যাচ্ছেন, কোনো ক্ষেত্রে আপনি অত্যন্ত মিতব্যয়ী। তো এই স্বভাবগুলো আপনার মধ্যে দ্বিমুখী একটা টেন্ডেন্সি আমরা দেখি, আজকে এক কালকে এক। শত্রু আপনার এই স্বভাবগুলো নিয়ে বসে থাকে যে ঠিক আছে চলো তুমি এটা করছো তো, সেটা নিয়ে সে মানুষকে খবর দিয়ে দেয় যে আপনি এরকম আবার করেছেন। মানে একটা রং আইডিয়া আপনাকে নিয়ে তৈরি করে দেয় তারা। এটাও আপনার শত্রুতার অন্যতম কারণ। তাহলে আমরা প্রথমে বুঝলাম আপনার স্বভাবজাত কি কি বৈশিষ্ট্য আছে যেগুলো আপনার শত্রুতা তৈরি করে দিচ্ছে। এবার আমরা বুঝবো আপনার শত্রু কারা। প্রথমত আমি আপনাদের বলি, আপনার সব থেকে বড় শত্রু আপনার বন্ধুরা। অনেকে বিশ্বাস করবেন না আমি জানি, আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়ে আপনাদের পরামর্শটা দিচ্ছি। আমি জানি আপনারা অনেকেই বিশ্বাস করবেন না, বলবেন দাদা এটা হয়? বন্ধু কখনো শত্রু হয়? বন্ধু তো বন্ধুই হয়, আমিও সেটা মানি। প্রকৃত বন্ধু বন্ধু, প্রকৃত বন্ধু তো একটা লাইব্রেরির সমান, তাই না?
একটা ভালো বন্ধু, এ গুড বুক ইজ ইকুয়াল টু এ গুড ফ্রেন্ড, বাট এ গুড ফ্রেন্ড ইজ ইকুয়াল টু এ লাইব্রেরি। তাহলে একটা ভালো বন্ধু লাইব্রেরির সমান, কিন্তু মিথুনের বন্ধু ভাগ্যের কপাল খুব ভালো অনেক ক্ষেত্রেই হয় না। আর আপনার সব থেকে বড় শত্রুতা করে আপনার বন্ধুরা। বন্ধু বান্ধব থেকে আপনি দেখবেন আপনি এত শেয়ারিং পার্সোনালিটি, একটা বলে ফেলেন সব, কিছু কথা চেপে যেতে হয়, চেপে যাওয়াটা শিখতে হয়, চুপ করাটা শিখতে হয়। আমার পক্ষে পসিবল হতো, আমি মিথুনকে বলতাম চলুন আমরা ক্লাস করি, আপনি কিভাবে চুপ থাকবেন, কিভাবে আপনি মেনটেন করবেন, এগুলো চলুন একটু শিখি সবাই মিলে। মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধু বান্ধব আপনার কথাবার্তা, খাওয়া দাওয়া, চলাফেরা, খরচ করা ইত্যাদি দেখে তিতি বিরক্ত। তারা শত্রুতা করে আপনার সাথে, ভয়ঙ্কর সে শত্রুতা করে আপনার সাথে। কর্মক্ষেত্রের প্রতিযোগীরা আমি দেখেছি মিথুন রাশির প্রফেশনাল লাইফে, তাদের কর্মজীবনে প্রচুর প্রতিযোগী থাকেন। আপনার কর্মক্ষেত্রের এত প্রতিযোগী আছেন, তারা আপনার সাথে রীতিমতো শত্রুতা করা শুরু করে দেয়। কারণ কাজের ক্ষেত্রে আপনার আইডিয়াসগুলো সবার আগে প্রকাশ পায়, অনেকে মেনে নিতে পারেন না, আবার অনেকে দেখা যাবে না, ইস আমি তো এরকম বলতাম, ও তো নিয়ে নিল সুযোগটা। তার মানে কি, ঈর্ষা জন্ম নিল, আর যেখানে ঈর্ষা আছে সেখানে সমস্যা আছে। মিথুনের এভাবে আমরা দেখেছি প্রফেশনাল লাইফে শত্রুরা আপনার বদনাম করার চেষ্টা করে, আপনার সুনাম নষ্ট করারও ইভেন চেষ্টা করে। তবে পরিবারের কিছু সদস্য হয়তো আপনার মতোই, আপনার কাকাতো কোনো বোন বা ভাই, আপনার মামাতো কোনো বোন বা ভাই, কারণ আপনার স্বাধীনতাকে সে হিংসা করে, আপনার অপরচুনিটিস গুলোকে সে হিংসা করে, আপনাকে বহু মানুষ ভালোও তো বাসে, তাদেরকে সে হিংসা করে যে আমি কেন পারছি না। তাদের এইটুকু বাস্তববোধ নেই, যদি একটু চেষ্টা করে তো আমারও হবে, তারও হবে, এই ধারণাটা তো তাকে রাখতে হবে। কিন্তু তারা শত্রুতা করে ফেলে, সে ভীষণ শত্রুতা, সে ভয়ঙ্কর শত্রুতা। মিথুনের নামে অ্যালিগেশন, বদনাম দেওয়ার চেষ্টা, নানা রকম ভাবে ক্ষতি করার চেষ্টা, এটা না কনস্ট্যান্টলি চলতে থাকে। দেখুন, আমার একটাই কথা বলার, কোনোদিন শত্রুতা করবেন না কারোর সাথে। হ্যাঁ, মিথুন শত্রুতা ভোগ করছে, আজকে ভোগ করছে, কালকে দেখবেন ঠিক হবে, কালকে ভোগ করছেন, পরশু গিয়ে হয়তো ঠিক হবে, ঠিক তো হতেই হবে। কিন্তু বাট আপনি প্লিজ কখনো শত্রুতা করবেন না। আমি বলে দিই, আপনার আত্মীয় স্বজনদের শত্রুতাটা বেশি, এবং যাদেরকে বিশ্বাস করে, সমবয়সী নয়, হয় আগের নয় পরের, এত মেলামেশা করছেন, এত জানাচ্ছেন, এত তথ্য জানছেন, কি ভাবছেন খুব ভালো? সময় দিন, বুঝতে পারবেন। মিথুনের সুরক্ষা কবচ দেবো আজকে আমি, কিছু টিপস দেব, মেনটেন করতে হবে এগুলো। ফার্স্ট আমি বলে দিই, কথায় রাশ টানতে শিখুন। পেটের কথা গিয়ে একদম পটপট 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 করে বলে ফেলছে, পজ বাটন নেই আপনাদের। মিথুন রাশি এত ভালো, এত সহজ সরল ভাবে বলেন, সব বলে ফেলে। মানে আমি মাঝে মাঝে অবাক হই, মিথুনের একজন ব্যক্তি 50 বছর বয়স, তিনি কি সরল। একজন 55 বছরের বয়স, তার মনেই হবে না তার বয়সটাই। তার কথাবার্তাগুলো শুনলে আপনি ভাববেন এটা একটা বাচ্চা শিশু। এক্স্যাক্টলি দ্যাট ইজ, মিথুনের এই শিশু সুলভ মেন্টালিটিটা প্রচুর বেশি থাকে, ভাবতে অবাক লাগে আমার। মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বলবো, কথায় রাশ টানা শিখতে হবে। আমার মা বলেন কথায় রাশ টানতে শিখতে হয়। কেন রাশ টানতে শিখতে হয়? রশি টানতে শিখতে হয়, দড়ি থামতে হয়। কোথায় কতটুকু বলবো, কতটুকু বলা উচিত, আপনার ব্যক্তিগত আইডিয়াস, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, দরকার নেই সবার সাথে শেয়ার করা। ডোন্ট নিড টু শেয়ার উইথ এভরিওয়ান। না, বিশ্বাসযোগ্য যাচাই না করে বন্ধুত্ব করা আপনার সব থেকে বড় সমস্যা। আপনি গুরু তৈরি করছেন বা বন্ধু, মনের মানুষ নির্বাচন করছেন কি ফ্রেন্ড, সবার আগে ভেরি ফার্স্ট তাকে পরখ করে নিতে হবে যে সে আদৌ শোনাতো,
তারপরে আপনি তার সাথে সব শেয়ার করুন, কোনো সমস্যা নেই। এবং আরো একটি কথা আমি বলে দিই, একমুখী মনোযোগের অভাব। শত্রুরাও জানেন যে আপনার বহুমুখী চিন্তাধারা। আজকে এক বললে কালকে আপনি আরেক বলবেন। তাই তো শত্রুরা আপনার পরিবর্তনের সুযোগ খোঁজেন। গুরুত্বপূর্ণ কাজে মনোযোগটা আপনি সবসময় দেন না, অপ্রয়োজনীয় কাজ করে ফেলেন, গসিপের মধ্যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জড়িয়ে ফেলেন। নিজেকে বিচ্ছিন্ন রাখাটা জরুরি আপনার, সেই চেষ্টাটা সবার আগে আপনাকে করতে হবে। দেখুন, আজকের ভিডিওটা, আজকের অনুষ্ঠানটা আপনার শত্রুদের নিয়ে ছিল। একটা খুব ডিটেলস অ্যানালাইসিস করলাম আমরা, খুব ডিটেলস অ্যানালাইসিস। আমি খুব স্যাটিসফাইড যে মিথুনকে কিছু সঠিক পরামর্শ দিতে পারলাম। নাও ইয়োর টার্ন, আপনার দায়িত্ব, আপনার পদক্ষেপ, কতটা ভালো থাকবেন, কতটা ভালো করবেন। জয় শ্রী গণেশ।